এদেশে ভারতের দালালরা যেমন আছে, আমেরিকার দালালরাও তেমনি আছে, ইউরোপের দালালরাও আছে, চীনের দালালরাও আছে। এদেশের যত রাজনৈতিক দলগুলো আছে, সুস্পষ্ট বলি, এরা এক এক দেশের এজেন্ডা বাস্তবায়ন করে। এদেশের চীনের মাও সেতুংয়ের এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা চলে, লেনিনের আদর্শ বাস্তবায়নের পরিকল্পনা চলে, এদেশে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের পরিকল্পনা চলে, এদেশে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনাও চলে। আগ্রাসনের অভাব নাই, সামাজিক আগ্রাসন, রাষ্ট্রীয় আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসনের অভাব নাই। এরা আমাদেরকে সিনেমা দিয়া, এরা আমাদেরকে টেলিফিল্ম দিয়া, এরা আমাদেরকে বিভিন্ন নাটক দিয়া বিভিন্নভাবে প্রভাবিত কইরা আগ্রাসনের মাধ্যমে আমাদের মগজকে, আমাদের মননকে ডাইভার্ট করে ইসলাম থেকে সরাইয়া দিতে চাই। ও উম্মার যুবকেরা, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মদ, ইয়াবা, জুয়া এগুলো থেকে দূরে থাকতে হবে, নারীবাজি থেকে দূরে থাকতে হবে। ও উম্মার যুবকেরা, উম্মার কল্যাণের কথা চিন্তা করে দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হও। লক্ষ টাকার চাকরি, কোটি টাকার গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সুন্দরী নারী সফলতার মানদণ্ড হতে পারে না। একজন মুমিনের প্রকৃত সফলতা হলো আল্লাহ পাকের ক্ষমা এবং জান্নাতে প্রবেশ করা। এজন্য আমি আল্লাহর কাছে মাঝে মাঝেই দোয়া করি, আতাইতুকা ইয়া খালিকি বাকিয়া ওয়া দামউল আসা কুল্লা হিনিন ইয়াজিদ وقد قلت في الآي لا تقنطوا وإن تعف عني فذا يوم عيد। আল্লাহ যেদিন ক্ষমা করে দিবে সেদিন তো মুমিনের জন্য ঈদের দিন। وإن تعف عني فذا يوم عيد। আরে আল্লাহ যেদিন ক্ষমা করে দিবে সেদিন তো আমার সফলতা। আরে মরে তো যাবই, এমনিতেও মরে যাব, শহীদ হলেও মরে যাব, ঠিক কি ঠিক না? মরতেই হবে, যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই যেহেতু হবে, কি মৃত্যু? আরে ভাই, বিছানায় পড়ে মরতে চাওয়া ব্যক্তিরা নিফাকের মৃত্যুবরণ করবে। শাহাদাতের মৃত্যুর তামান্না নিয়ে মরতে চাওয়া ব্যক্তিরা বিছানায় পড়ে মারা গেলেও শহীদ হবে। তাইলে আমাদের তামান্না কি শাহাদাত, ঠিক কি ঠিক না? হয়তো শরিয়াত, হয়তো শাহাদাত, ইম্মা শরিয়া, ইম্মা শাহাদাত, ইম্মা শরিয়া, ইম্মা শাহাদাত। বিজয়ের সুসংবাদ শুনে নাও ও মুসলিম উম্মার যুবকেরা, মেদ বুড়ি ফেলে দাও। মুসলিম উম্মার যুবকদের বুড়ি থাকতে পারবে না। ও যুবক, তৈরি হয়ে যাও আল্লাহর জন্য, এই দ্বীনের জন্য। প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে আগে যাইতে হবে। তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন বিজয়ী কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মানুষ, তুমি কি মনে করো আহাসিবান নাস আন ইউতরাকু, তোমাকে ছেড়ে দেওয়া হবে? আন ইয়াকুলু আমান্না, তুমি বলবে আমি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তোমাকে পরীক্ষা করা হবে না। আরে না 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 না, আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ তো বলেন, আরে আমি তোমাদের পূর্ববর্তী যারা ছিল, নবীরা যারা ছিল, নবীদেরকে আমি পরীক্ষা করেছি। আরে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা ছিল নবীদের, ঠিক কি ঠিক না? আমার আপনার পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে, যখন ছোট ছিলেন, জন্ম নিলেন, তখনই বাবাকে পান নাই, পাইছিলেন না। কিছুদিন পরে মাকেও পান নাই। যে দাদার কোলে পিঠে করে মানুষ হয়েছেন, তিনিও কিছুদিন পর চলে গেলেন। চাচার কোলে পিঠে করে মানুষ হয়েছেন, চাচাও চলে গেলেন। বলেন তো, এগুলো কি পরীক্ষা না পরীক্ষা না? আরে সরদারে দো আলম মুহাম্মদ আরবি, যিনি কিনা আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধু, প্রিয় মানুষ, তিনিও 3 বছরের মতো শাবে আবু তালিবে বন্দী ছিলেন, কি ছিলেন না? তার মানে বোঝা গেল, আল্লাহ পাক যাকে কবুল করতে চান, আল্লাহ পাক যাকে তৈরি করতে চান, তাকে আল্লাহ পরীক্ষা করেন, ঠিক কি ঠিক না? অতএব আমাদেরকেও যদি কেউ শাস্তির ভয় দেখায়,
জুলুমের ভয় দেখাই, তাদেরকে বলবো আরে আমার আল্লাহর সুন্নাত আল্লাহ হলো, আল্লাহর সুন্নাহ হলো, আল্লাহ জানিয়ে দিয়েছেন। দেখেন আল্লাহ সহজ করে দিয়েছেন, পরীক্ষা করবেন সেটা বলে দিয়েছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ তো জানাই দিয়েছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দ্বারা। রিমান্ডের ভয় হতে পারে, ফাঁসির ভয় হতে পারে, তোমাকে মেরে ফেলবার ভয় হতে পারে, সন্তান সন্ততি থেকে বিদেশে চলে যাওয়ার, রাষ্ট্র থেকে তোমাকে পরিত্যাগ করার, বিতাড়িত করার মতো পরীক্ষাও আসতে পারে। আরে যেই পরীক্ষায় আসুক তোমাকে স্মরণ রাখতে হবে, তোমাকে একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। গায়রুল্লাহর ভয় করা চলবে না। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে। বলেন না, নাকি সরকারকে, কোন তাগুতকে, কোন জালিমকে? ভয় করব কাকে? আরে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় করার কি টাইম তার আছে? আরে যে ব্যক্তি জানে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যে ব্যক্তি জানে আমাকে আল্লাহর সামনে একা একা দণ্ডায়মান হতে হবে, সে ব্যক্তি কি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে? জোরে বলেন। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোনো গায়রুল্লাহর হুকুম মানতে পারে না। এজন্যই আমরা বলি আল্লাহর হুকুমের ভিতরে থাকা হুকুম যদি তুমি দাও আমার মানতে সমস্যা নাই। যদি বলো আল্লাহর হুকুমকে তুমি আমাকে বলো যে নামাজ পড়ো, রোজা রাখো, আমি মানব। কিন্তু যদি আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাই, তুমি মদের লাইসেন্স দিবা, সুদের লাইসেন্স দিবা, রাষ্ট্রের মধ্যে পতিতালয়ের লাইসেন্স দিবা, আর মনে করবা তোমাকে সবাই মানতে হবে। আমি স্পষ্ট বলে দিতে চাই তোমার মতো জালিমকে মানতে আমরা বাধ্য না। ঠিক কি ঠিক না? অতএব আমরা মানব সেটা যেটা আল্লাহ কোরআন সুন্নায় বলছে। মারা যাব, শহীদ হব, এটা তো জানি, ঠিক কি ঠিক না? আরে আমার লাশ ডাস্টবিনে পড়ে থাকা ব্যর্থতা নয়, আমার লাশ টুকরো টুকরো হয়ে যাওয়া ব্যর্থতা নয়, বরং আমার লাশ যদি দিনের জন্য টুকরো টুকরো হয়, আমার মা যদি এক টুকরাও না পায়, ডাস্টবিনের মধ্যে ময়লার মধ্যেও পড়ে থাকে, এটাকে ব্যর্থতা মনে করো না। মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না। আরে আমার আল্লাহ তো বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরে মুমিন তো যারা শহীদ হয়, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলতেও পারবা না। আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তাদেরকে কি বলা যাবে না? বাল আহইয়া। আমার আল্লাহই বলতেছেন বরং তারা জীবিত। আরে তোমার চর্মচক্ষু দিয়ে তুমি বুঝো না, আল্লাহ বলতেছেন শহীদ যে হবে সে তো জীবিত, তার তার আত্মাটা একটা পাখির মধ্যে, সবুজ পাখির মধ্যে, জান্নাতের মধ্যে উঠতে থাকবে। ভয় আছে কোনো? যে ব্যক্তি বিশ্বাস করে আখেরাত আছে, এই দুনিয়ার তুচ্ছ নাপাকির জন্য সে পাগল থাকবে? বলেন না। আল্লাহ তো বলেছেন বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা তা উপলব্ধি করো না, বুঝো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমাদের উপলব্ধি নাই, আমরা বুঝি না, কিন্তু মুমিনের শাহাদাত কখনো ব্যর্থতা হতে পারে না। অতএব এজন্য বলবো মুমিন ভাই ও যুবক ভাই, দিনের জন্য আলেমদেরকে ভালোবাসো। আরে আমেরিকা সহ, ব্রিটেন সহ, পশ্চিম সহ, হিন্দুত্ববাদী ভারত সহ গোটা পৃথিবীর এজেন্ডা হলো ফাসলুদ্দিন আনিদ দাওলা শেষ। রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলছে। এদের প্ল্যানই ছিল ধর্ম নিরপেক্ষতার নাম দিয়া, সেকুলারিজমের নাম দিয়া মুসলিমদেরকে, আরে আপনাকে বুঝাবে ধর্ম যার যার উৎসব সবার, কিংবা বলবে ধর্ম ব্যক্তিগত বিষয়, কে মানলো কে মানলো না। প্রিয় ভাই, ধর্মকে ব্যক্তিগতভাবে মানা সম্ভব না। কিভাবে সম্ভব না? আমি একটা দুইটা কথা বলি। আপনি ইসলাম প্র্যাকটিস করতে চান, আপনি মুসলিম, বিশ্বাস করেন, আপনি আপনার ঘরে নামাজ পড়বেন, পাশের ঘরে ডিজে বাজায়া ডান্স বাজাবে, আপনি কিছু বলতে পারবেন না, কারণ ধর্ম নিরপেক্ষ। ঠিকই ঠিক না? আপনার নামাজ পড়া সম্ভব? আপনি রুম থেকে বাইর হবেন, বাইর হয়ে দেখবেন হাফ প্যান্ট পরা এক যুবতী আইসা, কি ভাই কেমন আছেন, বাস ইমান ফ্রুত,
ঠিক কি ঠিক না? ইমানের হালত ফুরুত। এই ধর্মনিরপেক্ষতা চলবে না? জোরে বলেন চলবে? আপনি বাড়ি করতে যাবেন, বিল্ডিং করতে যাবেন, সুদের টাকা দিয়ে তারপরে তারপরে করতে হবে। আপনার কি ইসলাম থাকবে? প্রিয় ভাই, থাকবে? এজন্য বলবো ধর্মকে অবশ্যই অবশ্যই মানতে হলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্নাহ আনতে হবে। এই দলাদলি বাদ দেন দয়া করে। যুবকরা, প্রিয় ভাইরা, বুঝার চেষ্টা করেন কে কোন দল করেন, কে কোন দল করেন, এগুলো বাদ দেন, আল্লাহর রাস্তায় বাদ দেন। ছাত্রলীগের ভাইদেরকে বলবো, ছাত্র দলের ভাইদেরকে বলবো, বিভিন্ন রাজনৈতিক দলের ভাইদেরকে বলবো, আজকে থেকে তওবা করেন, আর ছাত্রলীগ করব না। তওবা করেন, আর ছাত্র দল করব না, আর যুবলীগ করব না, আর যুবদল করব না। এই সমস্ত তন্ত্রমন্ত্রের দলগুলো বাদ দেন। এই দেশ মুসলিমদের দেশ, এদেশ ইসলামের দেশ। এদেশে কোরআন সুন্নাহকে বিজয়ী করতে হবে। বিশ্বাস করেন যুবকরা, আপনারা আগায় আসেন, দেখেন ইনশাআল্লাহ। আরে আগে তো ইসলামিয়ত দরকার। রাষ্ট্র ব্যবস্থা তখনই চলে আসবে যখন আমি আপনি মানসিকভাবে দ্বীনের জন্য তৈরি হয়ে যাব। আমাদের কাজটা কি? ফিল্ডে কাজটা কি? সুযোগ যেহেতু পাইছি, ফিল্ডটা তৈরি করি, কি বলেন? ময়দানটা তৈরি করি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দেখবেন আফগানের মতো বিজয় আসতে বেশি দেরি হবে না। আগে তো তৈরি হতে হবে বেটা, আগে তো তৈরি হতে হবে হিম্মত নিয়া যে এই দেশে দিন প্রতিষ্ঠা করেই ছাড়বো। এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা এই বলবে মানি লন্ডারিং আইন, কোটি টাকা পাচার করলে দেশ থেকে এই হবে সেই হবে, মামলা হবে, জেল হবে। দিন শেষে যখন রিজার্ভে টান পড়বে তখন বলবে বাবা পাচার করা টাকা আনো, তোমাকে আরো কিছু টাকা সাথে দিয়ে দিব। ঠিক কি ঠিক না? এই তো মানব রচিত আইনের অবস্থা। তাহলে এই তন্ত্রমন্ত্রের আইন দিয়া আমাদের কোনো মৌলিক পরিবর্তন সম্ভব না। আজকে যারা মনে করতেছো এই সরকারকে কিংবা এদেরকে পরিবর্তন করলে সফল হবা, মনে করিও না। এই বোকামি করার পরে মাথা ঠুকাবা যে হাই হাই কি করলাম। এদেশে ভারতের দালালরা যেমন আছে, আমেরিকার দালালরাও তেমনি আছে, ইউরোপের দালালরাও আছে, চীনের দালালরাও আছে। এদেশের যত রাজনৈতিক দলগুলো আছে, সুস্পষ্ট বলি, এরা এক এক দেশের এজেন্ডা বাস্তবায়ন করে। গভীরে যেতে পারলাম না, সময় কম, গভীরে যেতে পারলাম না। এদেশের চীনের মাও সেতুংয়ের এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা চলে, লেনিনের আদর্শ বাস্তবায়নের পরিকল্পনা চলে, এদেশে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের পরিকল্পনা চলে, এদেশে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনাও চলে। আগ্রাসনের অভাব নাই, সামাজিক আগ্রাসন, রাষ্ট্রীয় আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসনের অভাব নাই। এরা আমাদেরকে সিনেমা দিয়া, এরা আমাদেরকে টেলিফিল্ম দিয়া, এরা আমাদেরকে বিভিন্ন নাটক দিয়া বিভিন্নভাবে প্রভাবিত কইরা আগ্রাসনের মাধ্যমে আমাদের মগজকে, আমাদের মননকে ডাইভার্ট করে ইসলাম থেকে সরাইয়া দিতে চাই। ও উম্মার যুবকেরা, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মদ, ইয়াবা, জুয়া এগুলো থেকে দূরে থাকতে হবে, নারীবাজি থেকে দূরে থাকতে হবে। ও উম্মার যুবকেরা, উম্মার কল্যাণের কথা চিন্তা করে দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হও। অতএব আমরা বিজয়ী হতে পারবো যদি আমাদের হিম্মত থাকে। কি থাকে? আর যদি মানসিক অবস্থা এমন থাকে শরীয়তের খিলাফতের দরকার নাই, নিরাপদে বাঁচতে চাই, কি করতে চাই? শরীয়ত খিলাফতের দরকার নাই, নিরাপদে বাঁচতে চাই, তাইলে কি আর সম্ভব? বলেন না। যে জাতি নিজেরাই বিজয়ী হওয়ার কথা ভুলে গেছে তারা বিজয়ী হবে কেমনে? যে জাতি নিজেরাই বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে না, নিজেরা বিজয়ী হওয়ার তামান্না রাখে না, সে জাতিকে বিজয় কি ডাউনলোড করে দিবে নাকি কেউ? যুক্ত ডাউনলোডের না, ডাউনলোড করে নেবেন বিজয় সম্ভব? অতএব আমাদেরকে বিজয়ের তামান্না রাখতে হবে, শাহাদাতের তামান্না রাখতে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। প্রিয় হাজিরিন, প্রিয় যুবক ভাইরা, প্রত্যেক প্রোগ্রামে বলতেছি, আবারও বলি, সাবধান। কোনো হুজুরকে তোমার ভালো লাগে, কোনো বক্তাকে, কোনো শাইখুল হাদিসকে, কোনো পীরকে, কোনো তোমার শায়েখকে ভালো লাগে, তোমার শায়েখের পক্ষ নিতে গিয়া অন্য কোনো আলেমকে কমেন্টে পুষ্টে গালি দিবা না। ভাই, তোমার পায়ে হাত ধরি, তুমি বুঝতেছো না? সে আমেরিকার র্যান্ড কর্পোরেশন লক্ষ লক্ষ ডলার খরচ করে, শুধু র্যান্ড কর্পোরেশন না, বর্তমানে গোটা পৃথিবীতে মুসলিমদের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন ফিরকা নিজেরা টাকা দিয়া নামায়া দিয়া, তুমি বলবা আরে এই সমস্ত ফিরকাও পৃথিবীতে থাকতে পারে?
এই আবাল পাগলের মতো কথাবার্তা বলে, এরা আবার ফিরকা, এদেরও লোক থাকে। তুমি অবাক হয়ে যাবা, কিন্তু বাস্তবতা হলো, আরে তুমি কাদিয়ানি মতবাদের দিকে তাকিয়ে দেখো, এই কাদিয়ানিদের আসল গোডাউন হলো পশ্চিমের সেই ব্রিটেনে। এরা অর্থায়ন করে, এরা টাকা দেয়, লন্ডনীরা টাকা দিয়ে আমার আপনার নবীকে ছোট করার জন্য এই সমস্ত মতবাদগুলো জিয়ে রাখে। অতএব আমি তোমাদেরকে বলতে চাই, পায়ে হাত ধরে বলি, ফিরকাবাজি দলাদলিতে বিভিন্ন মাযহাব মানি না এসব নিয়ে দয়া করে কাদা চোরাচুরিতে লিপ্ত হবেন না। কে আস্তে আমিন বলল, কে জোরে আমিন বলল, কে হাত এখানে বাঁধলো, কে এখানে বাঁধলো, এগুলো দেখবার টাইম আমাদের নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। কে হাত উপরে বাঁধলো, কে নিচে বাঁধলো, কে আমিন জুড়ে বলল, আস্তে বলল, কে পা লাগিয়ে নামাজ পড়লো, কে না লাগিয়ে নামাজ পড়লো, এগুলোর কারণে নামাজের কোনো কিছুর ক্ষতি হয় না। অতএব এই সমস্ত ভ্রান্ত ছোট্ট বিষয়গুলো নিয়ে, ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলো নিয়ে মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি করার মিশন চলতেছে। তুমি দেখবা ফেসবুকের মধ্যে এই বিতর্কগুলো একটা পোস্ট হওয়ার সাথে সাথে রিচ বেড়ে যায়। রিচ বুঝেন তো, এই রিচকে বাড়িয়ে দেয়, সবার কাছে ছড়ায়া দেয়, বিতর্ক জিয়ে রাখে, উস্কে দেয়। এটা প্ল্যান করে করা হচ্ছে। প্রিয় যুবক, ও ভাই, তোমাকে বলি, উম্মার দরদ নিয়া বলি রে ভাই, সাবধান, এই বিতর্কের মধ্যে জড়ায়া যায় না। বরং অন্য যুবক ভাই যদি ফেসবুকে পোস্ট দিতে চায় কোনো শায়েখের পক্ষে, কোনো শায়েখের বিপক্ষে, তাকে দয়া করে আটকাবা, বলবা ভাই পোস্ট করিস না, কমেন্ট করিস না। হুজুররা কোনো কথার বিতর্ক লাগলে তারা একসময় মীমাংসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই বিতর্কের মধ্যে জড়াবো না, ঠিক কি ঠিক না? দলাদলিতে জড়াবো না, ঠিক আছে তো? মুসলিম উম্মার যে যেই লাইনে কাজ করতেছে তাকে সেই লাইনে কাজ করার তো সুযোগ দেন। ও ভাই, আজকে তাবলিগির ভাইয়ের কারণে 5টা লোক যদি নামাজ পড়তো না, নামাজ পড়ে, ইসলামের ক্ষতি হইল না লাভ হইল? জোরে বলেন। 5টা লোক চরমুনায়ের কি বলে পীর সাহেব হুজুরের মুরিদ হওয়ার কারণে যদি নামাজ পড়ে, তাই লাভ হইল না ক্ষতি হইল? জোরে বলেন, লাভ না ক্ষতি? আপনার বিদ্বেষ থাকতে পারে, আপনার ভালো না লাগতে পারে, আপনি চুপ থাকেন, আপনারটা মানেন। দলাদলি কইরা, মাতামাতি কইরা, একে অপরকে গালি দিয়া দিন শেষে ফায়দাটা নেয় কে? না, আমেরিকার এজেন্ডা এবং সমস্ত কুফফার জোটের এজেন্ডা হলো মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেওয়া যাবে না। বিভিন্ন ফিরকা, বিভিন্ন দলাদলি, বিভিন্ন ধরনের ফিতনা ছড়ায়া দিতে হবে। এজন্য আমি বলি, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কখনো ফিরকা করবেন না, কখনো দলাদলি করবেন না। প্রিয় হাজিরিন, যে শায়েখকে ভালো লাগে তার উত্তম ভালো কাজগুলো নেওয়ার চেষ্টা করেন। আপনার শায়েখের যদি ভুল থাকে, ভুলের পক্ষে সাফাই গায়েন না, শায়েখের প্রতি দলান্ধ হয়েন না, শায়েখের প্রতি অন্ধভক্তি হয়ে যান না। এমনকি আমাকেও যদি কেউ মহাব্বত করেন, দাবি করেন, তাদের প্রতি জোর আবেদন, আমার বিরুদ্ধে যদি কেউ লিখে, তার বিরুদ্ধে আপনার লেখার দরকার নাই। আমি বলি ভাই, এমন অবস্থায় আছি আমরা যে অবস্থার মধ্যে উম্মাকে ঐক্যবদ্ধ করা বড় প্রয়োজন। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সম তলোয়ার সম। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সম তলোয়ার সম। সুবাস ছড়াবো কবু জালিমের রক্তে, জগৎ ভাসিয়ে ক্ষান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। মোরা একে আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। মোরা কয়জনে বিশ্বাসী? মোরা একে আল্লাহ বিশ্বাসী,
কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাসূল আমাদের কমান্ডার, কোরআন মুদের পথ নির্দেশিকা। রাসূল আমাদের কমান্ডার, কোরআন মুদের পথ নির্দেশিকা। তুফান আগুন পানি মোকাবেলা করে যেথাই বলে সেথা ছুটে যাব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। সিদ্দিকী মান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব। সিদ্দিকী মান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব। মুরতাদ কাফিরের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ধন্য হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। জীবন মরণে বিজয়ী মোরা, পরাজয় নাহি মুদের অভিধানে। জীবন মরণে বিজয়ী মোরা, পরাজয় নাহি মুদের অভিধানে। শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব।